যে তোমাকে ধোঁকা দিয়ে বিনা কারণে ছেড়ে চলে গেছে সে নিজেই ফিরে আসবে তোমার কাছে। শুধু এই সাইকোলজিক্যাল কথাটাকে তাকে মেসেজ করে পাঠিয়ে দাও। দেখো, এই কথাটা খুবই পাওয়ারফুল, শুধু একটু রিস্ক আছে। কিন্তু যেহেতু তোমার কাছে কোনো উপায় নেই তাকে ফিরে আনার, তো শেষ চেষ্টা হিসেবে তুমি এই কথাটা তাকে পাঠাও। এমনিতেই তো দেখো তাকে হারিয়েছো, হারানোর আর কিছুই নেই তোমার কাছে, তো রিস্ক তুমি নিতেই পারো, ভয় নেই, অবশ্যই তুমি রিস্কটা নাও। দেখবে সে অবশ্যই ফিরে আসবে। 90% চান্স থাকবে সে ফিরে আসবে, শুধুমাত্র 10% রিস্ক থাকবে। কিন্তু তোমার কোনো ক্ষতি হবে না, এটা আমি গ্যারান্টি দিতে পারি। তোমার কোনো কিছুই খারাপ হবে না। তো খুব ভালো করে বুঝে তারপরে অ্যাপ্লাই করতে হবে, বুঝতে হবে কথাটা কিভাবে কাজ করবে। তো ফলো করো। দেখো, আমরা যাকে ভালোবাসি সেই ভালোবাসার মানুষটা যখন আমাদের ছেড়ে যায় তখন আমরা কেন কষ্ট পাই? তুমি কি কখনো এটা ভেবেছো যে আমরা কেন কষ্ট পাই তখন? কারণ দেখো, সে ছেড়ে গেলে আমরা আর কিছুই ভাবতে পারি না। আমাদের ভাবনা চিন্তা বন্ধ হয়ে যায়, আমাদের মন, আমাদের ব্রেন কিছুই আর ভাবে না, ভাবনা চিন্তাই বন্ধ হয়ে যায়। তাকে ছাড়া আমরা আর কিছুই দেখতে পাই না, সব দিকে শুধু অন্ধকার দেখতে পাই। আমরা শুধু এগুলো ভাবি যে আমার এখন কি হবে, আমার জীবনটা তো শেষ হয়ে গেল, আমি কিভাবে বাঁচব। দেখো, এই সমস্ত চিন্তা ভাবনা আমাদের তখনই হয় যখন আমাদের কাছ থেকে আমাদের সব কিছুই কেড়ে নেওয়া হয়। তুমি যার ওপর এতদিন অধিকার দেখাতে যে এই শুধু আমার, শুধু আমার, একমাত্র আমি ওকে এই কথাটা বলতে পারি আর কেউ বলতে পারবে না, শুধু আমি ওকে ভালোবাসতে পারি আর ওকে কেউ ভালোবাসতে পারবে না, মানে বিভিন্ন ধরনের অধিকার দেখাতে যে তোমাকে আসতেই হবে, তুমি আসো প্লিজ, আমার সাথে দেখা করো, আমরা এখানে যাব, মানে তুমি ওকে যে বলতে, সব কিছুই বলতে পারতে। ও একটা অধিকার তোমাকে দিয়েছিল, কোনো রকম বাধা ছিল না, কিন্তু তুমি সব কিছু ওকে বলতে পারতে, ওর সাথে সব কিছু করতে পারতে। তো এই যে অধিকার, এই অধিকারটা যখন তোমার কাছ থেকে কেড়ে নেওয়া হয়, যখন তার ওপর এতদিনের অধিকার দেখানো বন্ধ হয়ে যায়, তো এই বিষয়টায় আমরা জাস্ট মানতে পারি না, মানতেই পারি না। তখন আমাদের মনে হয় যে সব কিছুই শেষ হয়ে গেছে। তো দেখো, এই সাইকোলজিক্যাল কথাটা তোমাকে এই কাজটাই করে দেবে। যখনই তাকে তুমি পাঠাবে এই কথাটা, তখনই তার কাছ থেকে তুমি সব অধিকার কেড়ে নেবে, তার কাছ থেকে তুমি সব ধরনের অধিকার কেড়ে নেবে, ওকে একেবারে নিঃস্ব করে ছেড়ে দেবে। ওর মনে ভয় ঢুকে যাবে, ওর চিন্তা ভাবনা এইরকম হবে যে ভবিষ্যতে সে যে এইরকম ভেবেছিল যে হয়তো 1 মাস 2 মাস পরে তারপরে আবার তোমার কাছে ফিরে আসবে, এরকম যে ভাবনা চিন্তা ছিল, বা তোমাকে ছেড়ে গেছে বা অন্য কারো কাছে হয়তো চলে গেছে, তখনও কিন্তু তার মনের মধ্যে এটা চলছে যে আমি আবার 1-2 মাস পরে যদি এর সাথে সেট না হয় তাহলে আবার আমি ফিরে যাব। তো ওর মধ্যে যে এই ধরনের একটা চিন্তা ভাবনা চলছিল না ফিরে আসার, সেইটা তার বন্ধ হয়ে যাবে। সে আর পারবে না, এই সাইকোলজিক্যাল কথাটা তার এই ভাবনা চিন্তাটাকে বন্ধ করে দেবে। আর তখন গিয়ে ভাববে যে আমার কি হবে, আমি কি করব এখন। দেখো, আগে কথাটা জেনে নি। কথাটা হচ্ছে থ্যাংক ইউ। যদি তুমি আমার জীবন থেকে না যেতে তাহলে হয়তো আমি কখনোই এতটা খুশি পেতাম না, এতটা আনন্দ আমার হাত ছাড়া হয়ে যেত, হয়তো এইরকম একটা ভালো মানুষ কখনো পেতামই না। দেখো, এই কথাটা বলে তুমি তাকে এটাই বোঝাচ্ছ যে সে তোমাকে ধোঁকা দিয়ে, তোমার সাথে চিটিং করে ভালোই করেছে। তাকে তুমি বোঝাচ্ছ যে হয়তো তুমি চাইছিলে সে চলে যাক তোমার জীবন থেকে, ওকে ছাড়া তুমি প্রচণ্ড খুশি আছো, এবং জীবনে, তোমার জীবনে হয়তো তার থেকেও একজন বেটার মানুষ এসে গেছে, হয়তো তুমি একজন তার থেকেও বেটার মানুষ পেয়ে গেছো। তো তোমার জীবনে নতুন কেউ আসুক বা না আসুক, তবুও কিন্তু এই কথাটা তাকে এটাই বোঝাবে যে নতুন কেউ এসে গেছে তোমার জীবনে। তো দেখো, সে যে তোমার কাছে 2 মাস বা 3 মাস পরে ফিরে আসবে বা ফিরে আসতে যে চাইবে, এইরকম যে চিন্তা ভাবনা তার মধ্যে ছিল, যে চিন্তা ভাবনা নিয়ে সে তোমাকে ছেড়ে গেছে, তো এইটা কিন্তু সে আর পাবে না। তার কিন্তু এই ধরনের ভাবনা চিন্তা সম্পূর্ণভাবে বন্ধ হয়ে যাবে। তুমি কিন্তু তার কাছে এই অধিকারটা কেড়ে নিচ্ছ একদম সরাসরি, কিন্তু তোমার কাছে ফিরে আসার রাস্তা কিন্তু তুমি বন্ধ করে দিচ্ছ তাকে। কারণ দেখো, তোমার জীবনে অন্য কেউ এসে গেছে, তো তো সে কি মনে করবে, সে কি মনে করবে? তুমি তো তাকে ছেড়ে দিচ্ছ। এতক্ষণ সে ভাবছিল যে সে তোমাকে ছেড়ে দিচ্ছে, কিন্তু এখন সে কি ভাববে? তুমি তো তাকে ছেড়ে দিচ্ছ। তাই যাকে ছেড়ে দেওয়া হয় কষ্ট সে পায়, যন্ত্রণা তার শুরু হয়, তাই অটোমেটিক্যালি সে কষ্ট পাবে,
সে ধীরে ধীরে মারাত্মক যন্ত্রণাতে অস্থির হতে থাকবে। ভয় ধরে যাবে ওর মনে। সে না চাইলেও এমনিতেই সে যন্ত্রণা পেতে থাকবে, ভয় পেতে থাকবে। তাই যতক্ষণ না তোমার কাছে সে ফিরে আসবে ততক্ষণ সে শান্তি পাবে না। সে ফিরে আসতে বাধ্য হবে, গ্যারান্টি দিলাম। দেখো, তোমাদের শুধু একটাই কথা বলতে চাই, তোমার যদি মনে হয় যে এই কথাটাতে রিস্ক আছে তাহলে তোমার ইচ্ছে, না চাইলে ব্যবহার নাও করতে পারো। কিন্তু আমি বলছি কোনো রিস্ক নেই, তোমার প্রচণ্ড লাভ হবে। সে ফিরে আসবে, ফিরে আসার চান্স 90%। তো অবশ্যই ব্যবহার করো কথাটাকে, খুবই গুরুত্বপূর্ণ কথা। তো ভালো থেকো, প্রচুর ভালোবাসা রইলো, অনেক অনেক ভালো থেকো।